আজকে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব একজন বিখ্যাত লেখক এবং দার্শনিক ওয়াসিফ আলী ওয়াসিফ। তিনি পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন 1929 সালে এবং তিনি মৃত্যুবরণ করেন 1993 সালে। ওয়াসিফ আলী ওয়াসিফ ছিলেন একজন বিখ্যাত সুফি দার্শনিক, লেখক, গবেষক এবং আধ্যাত্মিক কবি। তিনি তার উর্দু ভাষায় যে গদ্য, এই গদ্যে তার জীবনের গভীর প্রেম তুলে ধরেছেন। তার বিশেষত্ব ছিল তিনি ছোট ছোট বাক্যের মাধ্যমে গভীর অর্থপূর্ণ গদ্য লিখতেন এবং এই যে উক্তিগুলি তিনি ছোট ছোট বাক্যে করতেন, এগুলি প্রবাদের মতো হয়ে আছে। তার এই বাক্যগুলির মধ্যে ইসলামের যে সুফিবাদের যে দর্শন, এই দর্শনটা পরিপূর্ণভাবে ফুটে উঠেছিল। তিনি সবসময় সুফিবাদ, আধ্যাত্মিকতা এবং মানুষের প্রতি ভালোবাসার প্রতি জোর দিতেন। এই ওয়াসিফ আলী ওয়াসিফ তিনি সুফিবাদের সর্বোচ্চ স্তরে অবস্থান করতেন, এটা মানুষ বিশ্বাস করত, কিন্তু তিনি নিজেকে কখনোই সুফি দাবি করেন নাই এবং তিনি মনে করতেন যে তার ভিতরে সেই সুফিবাদটা নাই বা তিনি সর্বোচ্চ স্তরের যোগ্যতা অর্জন করেন নাই। তার একটা বিশেষত্ব হচ্ছে তিনি যখন তার অনুসারীদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যেতেন এবং সেইখানে যে দরবারে তিনি আলোচনা করতেন, আলোচনা করার সময় তার সাথে যে কোনো লোকের আলোচনার পথ ছিল উন্মুক্ত, তিনি সবসময় সহনশীল থাকতেন এবং তাকে যে কোনো প্রকার প্রশ্ন করা যেত এবং যে কোনো প্রকার প্রশ্নের উত্তর দিতে তিনি সচেষ্ট থাকতেন। মাজার সম্পর্কে তার একটি বিখ্যাত পর্যবেক্ষণ আছে। এই পর্যবেক্ষণটি পরেই আমি আজকে তার সম্পর্কে যে আলোচনা এখানে শেষ করব। তিনি বলেছেন যে এক দরবেশের মাজার প্রাঙ্গণে কেউ অজ্ঞতা খুঁজে পেল, কেউ আবার ক্ষুধাকে খুঁজে পেল, কেউ ফানার সন্ধান পেল, কেউ আবার বাঁকার অস্তিত্ব অনুভব করল, কেউ শিরকের চর্চা দেখতে পেল, কেউ আবার শুধুই একত্ববাদের উপস্থিতি পেল, কেউ মৃত্যু দেখতে পেল, কেউ আবার ঊর্ধ্বগমন দেখতে পেল, একদল লোক গুনার চর্চা দেখতে পেল, অন্য দল লোক শুধুই সোয়াবের সমাহার দেখতে পেল, কেউ বেদাতের অনুশীলন দেখল, কেউ আবার সূক্ষ্ম গভীর বিষয়সমূহের আদান প্রদান দেখতে পেল, কেউ সেখানে গায়রুল্লাহর উপস্থিতি টের পেল, কেউ আবার একমাত্র আল্লাহর উপস্থিতি অনুভব করতে পারল। তার এই পর্যবেক্ষণ মেনে নিলে এটার সারমর্ম এটাই ধরা যায় যে যে লোক যে হালতে থাকবে মাজারকে সেই লোক সেই হালতেই দেখবে। তাহলে আপনি মাজারকে কি হালতে দেখতে পান? এর উত্তরের মধ্যেই নিহিত আছে আপনার ভেতরের হালত কি।